আমাদের এখন এখন কোনো না কোনো স্টেপ অবশ্যই নেওয়া উচিত। এই বিষয়ে কিন্তু আমি কেউটের সাথে একমত নিখিল। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আমরা রিয়াক্ট করবো না, সেটা কি সম্ভব? আর ভয় 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 সবসময় ভয়, কত ভয় পাবো আমরা? কিসের ভয় পাচ্ছি নিখিল? একটা নির্দোষ মেয়ের জীবনের ভয়। তোরা ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছিস না, বুঝতে চাইছিস না। ঠিক আছে, বুঝলাম, ঘটনার গুরুত্ব বুঝলাম। টেরিস্টদের ভয় পুলিশে গেলাম না, ঘরে বসে ঘরে মুখ বুজে বসে থাকলাম। তারপর কি করব তারপর আমরা? এটা কিন্তু কেউটা ঠিক বলছে নিখিল। আচ্ছা তুই কি ভাবছিস বলতো, যে সবকিছু করলে ওরা সতীকে ছেড়ে দেবে? ইম্পসিবল, দ্যাট উইল নট হ্যাপেন নিখিল। আর আমরা ভয় পাচ্ছি দেখে ওরা তো আরো বেশি পেয়ে বসবে। একটা উপায় আছে, ম্যাপটা ওদের হ্যান্ড ওভার করে দিতে হবে, না হলে সত্যিকে বাঁচাবো কি করে? আরে বাবা, তুই ওই ম্যাপটা কোথায় দিবি, কাকে দিবি? আর আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিন্তু মাস্ট ট্রাই রঞ্জনা। আর তুই কি জানো জিজ্ঞেস করলি কোথায়টা আমি জানি। কার্শিয়াঙ্গে। আর আমি একবার যদি ওখানে যাই, আমার ওদের খুঁজে বের করার আগে ওরা আমাকে ঠিক খুঁজে নেবে। অসম্ভব নিখিল, তার মানে তুই আবার কি ওই টেররিস্টদের সাথে ইনভলভ হবি? কি উল্টোপাল্টা বলছিস বল তুই? ওকে কে যেতে দেবে শুনি? আর বাবা কেউটে আমাদের কাছে আর কোনো উপায় না, ইটস অ্যান অ্যাবসার্ড আইডিয়া। এখন ওই টেররিস্টগুলোর আওতার বাইরে থেকে আমাদের কিছু একটা ভাবতে হবে। সেটা কি কেউটে? বাবা, হ্যাঁ? তোমার জন্য আর তোমার বন্ধুদের জন্য চা এনেছি। হ্যাঁ আর কিছু লাগলে আমায় বলো। হ্যাঁ মাসিমা, থ্যাংক ইউ। আর চাটা গরম গরম খেয়ে নাও। উনিও তো হয়তো আমাদের কথাগুলো শুনেছে নিখিল, কিন্তু কতটা শুনেছে সেটা জানি না। আবার নতুন করে টেনশন। ঘুমিয়ে পড়েছে অর্ক, আর ডিস্টার্ব করো না। কি রে মহুয়া, এখন একটু বেটার ফিল করছিস? হ্যাঁ দিদি ভাই। আচ্ছা দিদি ভাই, আমাদের এই ঘরে আর কেউ নেই বল? মানে সবাই অদৃশ্য হয়ে গেছে, তাই না? আমার কাজ তো শেষ। তুই একটা কাজ কর, তুই আমাকে পলাশডাঙ্গায় রেখে আয়। পলাশডাঙ্গায় যাবে? পলাশডাঙ্গা চলে যাবে? হ্যাঁ, আর আমার মেয়ে? শুনলি, শুধু নাকি ওর একার মেয়ে। মহুয়া শোন, এখন কিন্তু এই নিয়ে একদম অভিমান করবি না। আরে বাবা, অর্ক নতুন বাবা হয়েছে, এখন তো এরকম একটু হবে। অর্ক, একটু শোনো না তুমি। আসছি বৌদি। বলছি যে আমি ডক্টরের সঙ্গে ওর ডায়েটটা নিয়ে কথা বলছি, তুমি ওর সাথে গল্প করো। ঝগড়া করবে না কিন্তু, আই একদম ঝগড়া করবি না। মহুয়া, খুব রাগ হয়েছে না? Thanks a lot and congratulations, Moha. এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। এই কথাগুলো আমি তোমাকে এইভাবেই বলতে চেয়েছিলাম। বৌদির সামনে আদর করতে পারতাম নাকি? বোকার মতো অভিমান করে। তোমাকে না দেখে আমি থাকতে পারবো নাকি মোহ? আর খবরদার বলছি,
পলাশডাঙ্গা যাওয়ার যদি নাম করেছো। আরে মুয়া, তুমি বোবা হয়ে গেলে নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি ভাবতে পারছো এখন আমাদের একটা ছোট্ট মেয়ে আছে অর্ক, যে তোমাকে মা আর আমাকে বাবা বলে ডাকবে, তাই না? কি অন্যায় বলো তো, এতক্ষণ হয়ে গেল আমার নিজের নাতনির মুখটা পর্যন্ত আমি দেখতে পারলাম না। কি অদ্ভুত। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য। অর্ক আর মহুয়া ওরা ওদের বাচ্চাটাকে নিয়ে এখন একটু নিজেদের মতন করে সময় কাটাচ্ছে তো, একটু ধৈর্য ধরো, এরপর তো আমরা সবাই দেখবই। দেখো দিদি, একটা কথা না বলে আমি পারছি না। আমরা সবাই কিন্তু এক নই। আমার নিজের নাতনি আমার একমাত্র সন্তানের প্রথম সন্তান। তাকে দেখবার জন্য আমি যদি একটু অধৈর্য হই তাহলে দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দিও। অর্পিতা অর্পিতা, আস্তে আস্তে, এটা নার্সিং হোম। দেখো, তোমার একমাত্র নাতনির প্রতি তোমার অধিকারটা তো আমরা অস্বীকার করছি না। হ্যাঁ, তবে মহুয়া আর অর্ক ওই ছোট্ট বেবিটার মা বাবা তো, ওদের নিশ্চয়ই ওই বেবির প্রতি অধিকার সবচাইতে বেশি, তাই নয় কি? কিন্তু মৌরি মৌরি ওখানে ঢুকেছে কোন অধিকারে? মহুয়া মৌরিকে ডেকেছে, সেই অধিকারে মৌরি ঢুকেছে ওখানে। আমার নিজের নাতনি, তার মুখ আমি এখনো দেখতে পারলাম না, আর মৌরি ঢুকে বসে আছে। কোথাকার কে? কোথাকার কি মানে? মহুয়ার নিজের দিদি মৌরি, নিজের দিদি অর্পিতা। দেখো, মহুয়া যথেষ্ট ছেলে মানুষ, এতক্ষণ ধরে একটা বিপদের মধ্যে দিয়েও কাটিয়েছে না একলা। না, একটা ঘরের মধ্যে অতগুলো ডাক্তার, নার্স আর ও। অর্পিতা, ওদের বাবা মা এখন এসে পৌঁছয়নি। এই সময় যদি মহুয়া ওর নিজের দিদিকে একটু কাছে চায়, দোষ কি বলো? তুমি তো মা অর্পিতা, তুমি বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝেছি। মৌরিকে নিয়ে তোমাদের আধিক্যতা দেখলে আমার ঠিক আছে, এসব ছাড়ো না, ছাড়ো না। আরে বাবা, ঠাকুমা হয়েছো, ঠাকুমা কিন্তু এখনো আমাদের জানায়নি নাতনিকে নিয়ে সে কতটা এক্সাইটেড। এক্সাইটেড, খুব এক্সাইটেড। আমি হবো না বলো? আমার নাতনি হয়ে কবে? কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, ছেলে হলে আমি আরো বেশি খুশি হতাম। মানে ছেলে ছেলে হলে বেশি খুশি হতে? পিতা, আচ্ছা, সবে মাত্র একটা ছোট্ট নিষ্পাপ শিশু এসেছে তোমার ঘরে, তুমি বলছো যথেষ্ট না? এটা পরম সৌভাগ্য তোমার। মানে অর্পিতা, একবার আমার দিকে তাকিয়ে দেখো তো। আমি তো জীবনে কখনো মা ডাকটাই শুনতে পেলাম না। ঠাকুমা দিদিমা হয়তো দূরের কথা, ও কমপ্লেন করছে। না না, আমি কমপ্লেন করিনি। তবে তবে ছাড়ো তো। শোনো, তোমার তো মেয়ে নেই, তুমি বুঝবে না মেয়ের মায়ের কি আনন্দটা হতে পারে। নাতনিটা বড় হোক না, দেখবে নাতনিকে নিয়ে তুমি কৃতজ্ঞ হয়ে যাবে। দেখবে, আমার কথা মিলিয়ে নিও তুমি। আচ্ছা নীলিমা, তোমার ছেলেদের অভাব তোমার মেয়ে পূরণ করতে পেরেছে? অর্পিতা, ঠিক আছে বৌদি। না অর্পিতা, আমার দুই ছেলে ছিল আমার চোখের মণি, ওদের অভাব কেউ পূরণ করতে পারবে না। কিন্তু সেই অভাব বোধের সঙ্গে ছেলে বা মেয়ের কোনো সম্পর্ক নেই।